গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। দুর্নীতি রুখতে আরো কড়া নবান্ন। নির্মল বাংলা মিশনে সমীক্ষায় স্বনির্ভর গোষ্ঠী শৌচালয় তৈরির আগে সমীক্ষার নির্দেশ। তালিকা ধরেই সমীক্ষার নির্দেশ। পঞ্চায়েত দপ্তরের সমীক্ষার পর বিডিওকে রিপোর্ট। স্বনির্ভর গোষ্ঠীর দুর্নীতি রুখতেই গাইডলাইন পঞ্চায়েত দপ্তরের। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। দুর্নীতি রুখতে আরো কড়া হলো নবান্ন। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সোমরাজ। দুর্নীতি রুখতে আরো কড়া হলো নবান্ন, ঠিক কি নির্দেশ দেওয়া হলো পঞ্চায়েত দপ্তরকে? হ্যাঁ দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে স্বচ্ছ ভারত যে মিশন প্রকল্প কেন্দ্রে, সেই প্রকল্পের অধীনে বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে শৌচালয় তৈরি হয়। এতদিন ধরে শৌচালয় তৈরি, স্থান নির্বাচন থেকে শুরু করে গোটা প্রকল্প কার্যকরী করার দায়িত্বেই থাকতো গ্রাম পঞ্চায়েতগুলো। কিন্তু এবার সেই নিয়ম বদলে ফেললো রাজ্যের পঞ্চায়েত দপ্তর। তার কারণ বিভিন্ন সময় এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে, যা আমাদের রাজ্যে নির্মল বাংলা অভিযান নামে পরিচিত, সেই প্রকল্পের অধীনে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি সিএজি অডিট রিপোর্টেও এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও বিরোধীদের অভিযোগ লাগাতার। এবং মনে করা হচ্ছে সেই কারণে এই নিয়ম বদল করলো রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এবং এবার থেকে এই প্রকল্পে কারা কারা শৌচাগার পাবেন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে, তার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলি সমীক্ষা করবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলো কোনোভাবেই আর এর সঙ্গে যুক্ত থাকবে না। স্বনির্ভর গোষ্ঠীগুলি সমীক্ষা করবে, তারা বাড়িতে বাড়িতে যাবেন, কারা শৌচাগার পাবে বা শৌচালয় কাদের কাদের বাড়িতে শৌচালয়ের প্রয়োজন রয়েছে, তারা ঘুরে ঘুরে তা সমীক্ষা করবে। এবং এই সমীক্ষার রিপোর্ট তারা গ্রাম পঞ্চায়েতগুলোকে দেবে না, সরাসরি বিডিওদের দেবেন। অর্থাৎ প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে তারা বৈঠক করবেন, তারা জানাবেন যে কাদের কাদের বাড়িতে শৌচালয়ের প্রয়োজন রয়েছে। এবং এই যে সমীক্ষার কাজ কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, কিভাবে করবেন, তার জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে একটি গাইডলাইন দেওয়া হয়েছে বিভিন্ন জেলা শাসক ও বিভিন্ন জেলার যারা পঞ্চায়েত দপ্তরের কাজ পরিচালনা করেন তাদেরকে। সম্প্রতি একটি বৈঠক তা নিয়ে করেছেন রাজ্যের পঞ্চায়েত সচিব বি উলগানাথন, এবং তারপরেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তুমি জানো যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যকে 700 কোটি টাকারও বেশি টাকা দিয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এই প্রকল্প রাজ্যে কিভাবে কাজ হচ্ছে তার নজরদারি করবে। সেই টাকা পাওয়ার পরেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে গোটা নিয়ম বদলে ফেলা হলো। গ্রাম পঞ্চায়েতগুলি আর এই প্রকল্পের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। বিশেষ করে কার বাড়িতে শৌচালয় নির্মাণ হবে তার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকবে না। মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি সমীক্ষা করবেন, তারপর তারাই জানিয়ে দেবেন বিডিওদের যে কাদের কাদের বাড়িতে শৌচালয় রয়েছে, কাদের কাদের বাড়িতে শৌচালয় নেই। বেশ, অনেক ধন্যবাদ সোমরাজ। অর্থাৎ দুর্নীতিকে প্রশ্রয় নয়, তা রুখতে বরং আরো কড়া নবান্ন।